হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে 500 কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা স্টার্ট করেছিলাম, আজকে তার 6th পার্ট আপলোড করছি। ফার্স্ট প্রশ্ন দেখো, প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা বিজনেস সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে? এটা হচ্ছে জোহান্সবার্গ, এটা হচ্ছে সাউথ আফ্রিকার একটি শহর। সেকেন্ড প্রশ্ন, ডিজিটাল রূপে স্বাক্ষরিত ভূমি রেকর্ড রসিদ প্রদানের জন্য কোন রাজ্যটি ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে? মানে এটা বোঝাতে চেয়েছে যে ভারতের কোন রাজ্যে সবাই প্রথম মানে ভূমির যে রেকর্ডগুলো হয় সেগুলো ডিজিটাল মাধ্যমে মানে অনলাইন মাধ্যমে তোমরা পেতে পারো, সেটা কোন রাজ্য শুরু করেছে মহারাষ্ট্র। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় নিউ দিল্লিতে 244টি জেলায় ন্যাশনাল কনফারেন্স বেটি বাঁচাও বেটি পড়াও এর অধীনে রাখবে? এটা কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের আন্ডারে হবে? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, যে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় নিউ দিল্লিতে 244টি জেলার ন্যাশনাল কনফারেন্সকে বেটি বাঁচাও বেটি পড়াও এর অধীনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2018 আজারবাইজান ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট কে জিতেছে? এই টুর্নামেন্টটি জিতেছে লুইস হ্যামিল্টন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অপশন এ, লুইস হ্যামিল্টন 2018 আজারবাইজান ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট জিতেছে। নেক্সট প্রশ্ন, ভারতে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষাগত সামগ্রী তৈরির জন্য google.org কত পরিমাণ অর্থ জমা দিয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, $3.0 মিলিয়ন। এত টাকা ভারতের শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষাগত সামগ্রী তৈরির জন্য google.org অর্থ জমা দিয়েছে। নেক্সট প্রশ্ন, কোন শহরটি ভাইব্রেন্ট নর্থ ইস্ট 2018 এর চতুর্থ সংস্করণ হোস্ট করছে? এটার অ্যান্সার হচ্ছে গুয়াহাটি। এই গুয়াহাটি শহরে ভাইব্রেন্ট নর্থ ইস্ট 2018 চতুর্থ সংস্করণটি হোস্ট করেছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন FWA ফুটবলার অফ দ্য ইয়ার 2018 কে সিলেক্ট হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহকে 2018 ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনে ফুটবলার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার গো টু ভিলেজ মিশন চালু করেছে? এই গো টু ভিলেজ মিশনটি চালু করেছে মণিপুর রাজ্য সরকার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, মণিপুর। তারপর দেখো, কোন রাজ্যটি আন্তর্জাতিক শিশু থিয়েটার ফেস্টিভ্যাল বা আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল চাইল্ড থিয়েটার ফেস্টিভ্যাল 2018 অনুষ্ঠিত করেছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গ। তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আন্তর্জাতিক শিশু থিয়েটার ফেস্টিভ্যাল 2018 অনুষ্ঠিত করেছে। কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়টি 2018 আবুধাবি ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট জিতেছে? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন সি, রমিত টেন্ডন। রমিত টেন্ডন ভারতীয় প্লেয়ার, তিনি স্কোয়াশ আবুধাবি ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট জিতেছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এই তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার পড়ছো সেগুলো পড়বে এবং তার সাথে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে কোন দেশ সফলভাবে একটি নতুন যোগাযোগ উপগ্রহ অ্যাপস্টার 6C কক্ষপথে চালু করেছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, চায়না। চায়না এই নতুন উপগ্রহটি চালু করেছে। পূজা ঘাটকার কোন ক্রীড়ার সাথে যুক্ত? মানে যে পূজা ঘাটকার তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছেন শুটিং। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার, যে শুটিং স্পোর্টস ফিল্ডের সাথে যুক্ত। এই ধরনের প্রশ্ন তোমরা রিসেন্টলি এক্সামে দেখতে পাবে, যে কোনো এক্সাম দেবে সেখান থেকে এইরকম ধরনের একটা প্রশ্ন আসছে। ভারতের নতুন ক্যাবিনেট সচিব নিযুক্ত করা হয়েছে কাকে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অ্যান্সার হচ্ছে প্রদীপ কুমার সিনহা। প্রদীপ কুমার সিনহাকে ভারতের নতুন ক্যাবিনেট সচিব নিযুক্ত করা হয়েছে। আর্মেনিয়ার নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? আর্মেনিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নিকোল পসিনিয়ান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, নিকোল পসিনিয়ান হচ্ছেন আর্মেনিয়ার নতুন প্রধানমন্ত্রী। রিসেন্টলি রেলের গ্রুপ ডিতেও আজকে যেমন এসছে বিভিন্ন কান্ট্রি থেকে, যে কোন কান্ট্রির মানে নতুন যেসব প্রধানমন্ত্রীগুলো চেঞ্জ হয়েছে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, সেই সব প্রশ্নগুলো আসছে। এইরকম ধরনের প্রশ্ন এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, এশিয়া মিডিয়া সামিট এর থিম কি? এশিয়া মিডিয়া সামিটের থিম হচ্ছে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, টেলিং আওয়ার স্টোরিজ এশিয়া অ্যান্ড মোর। অপশন বি যেটা আছে অপশন দেখো,
টেলিং আওয়ার স্টোরিজ এশিয়া অ্যান্ড মোর। এটা হচ্ছে এশিয়া মিডিয়া সামিট 2018 এর থিম। উইমেন ইকোনমিক ফোরাম WEF 2018-তে এক্সেলেন্স উইমেন অফ এক্সেলেন্স পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হয়েছে অপশন এ নিশা ভাল্লা। অপশন এ নিশা ভাল্লাকে এক্সেলেন্স উইমেন অফ এক্সেলেন্স এই পুরস্কারটি দেওয়া হয়েছে কার তরফ থেকে? না উইমেন ইকোনমিক ফোরামের তরফ থেকে নিশা ভাল্লাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 2018 ওয়ার্ল্ড রোবট কনফারেন্স আয়োজিত করেছে কোন দেশ? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইটা আয়োজিত করেছে চায়না বা চীন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হলেন? মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন অপশন ডি আবদুল্লাহ আহমদ বাদাও। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। আবদুল্লাহ আহমেদ বাদাও হচ্ছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখো, সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর CEO কে? এর নতুন CEO হচ্ছে অপশন সি পবন কুমার আগরওয়াল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 2018 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO পর্যটন মন্ত্রীদের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটাও অনুষ্ঠিত হয়েছে অপশন সি চায়নাতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই সামিটগুলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, রাজ্যের সবুজ রাষ্ট্রদূত মানে হচ্ছে গ্রিন অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড ব্যক্তিত্বকে মনোনীত করেছেন সিকিম সরকার? সিকিম রাজ্য সরকার রাজ্যের সবুজ রাষ্ট্রদূত মনে হচ্ছে গ্রিন অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড ব্যক্তিত্বকে মনোনীত করেছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি মোহিত চৌহান। মোহিত চৌহানকে এই গ্রিন অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন তারিখে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ 11ই মে। এই 11 মে তারিখে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় প্রত্যেক বছর। উড়িষ্যার কোন জেলায় পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম পাথর বা দ্বিতীয় প্রাচীনতম রক আবিষ্কৃত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ কেন্দুঝাড়। কেন্দুঝাড় বলে এই জায়গা উড়িষ্যাতে যেটা অবস্থিত, উড়িষ্যার কেন্দুঝাড় জেলায় পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম পাথর আবিষ্কৃত হয়েছে। তারপরে দেখো, সরা মৌলি পুরস্কারটি কোন বলিউড ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রেড ইঙ্ক অ্যাওয়ার্ড বা রেড ইঙ্ক পুরস্কার 2018 জন্য সাংবাদিকতা জীবনে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য কে নির্বাচিত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি উইলিয়াম মার্ক টুল্লিয়াকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। কোন ভারতীয় শ্যুটার জার্মানির হানওভারের আন্তর্জাতিক শ্যুটিং প্রতিযোগিতায় মহিলা বিভাগে 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে স্বর্ণ জিতেছে? এটার অ্যান্সার হচ্ছে হিনা সিধু। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা অ্যান্সার। তাহলে হিনা সিধু শ্যুটিং ফিল্ডের সাথে যুক্ত এবং তিনি 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে গোল্ড পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু। কোন ভারতীয় ব্যক্তিত্বকে 2018 সালে জাপানের নিকেই এশিয়া প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়েছে? এই সম্মানটি দেওয়া হয়েছে অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার বিন্দেশ্বর পাঠককে জাপানের নিকেই এশিয়া প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটার অ্যান্সার হচ্ছে অপশন সি রাজ্যবর্ধন রাঠোরকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, মেরকম কমিউনিকেশনের সম্প্রতি প্রতিবেদন ইন্ডিয়া সোলার মার্কেট লিডার বোর্ড 2018 অনুসারে 2017 সালে বিশ্বে ভারতের অবস্থান কততম? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ভারতের অবস্থান হচ্ছে তৃতীয়। মানে ভারতের র্যাঙ্ক কত সেটা বলতে চেয়েছে। এটা র্যাঙ্ক হচ্ছে ভারতের র্যাঙ্ক হচ্ছে তৃতীয়। 2018 সালে শ্রী জয়দেব জাতীয় যুবা প্রতিভা পুরস্কারে কে সম্মানিত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অনিন্দিতা আনামকে 2018 সালের শ্রী জয়দেব জাতীয় যুবা প্রতিভা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সেটা হচ্ছে DRDO লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2017 কাকে সম্মানিত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি VK সরস্বতকে DRDO লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2017 সালে সম্মানিত করা হয়েছে। 2018 সালে ফর্মুলা 1 স্প্যানিশ গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট জিতেছেন কে? এটা জিতেছেন অপশন ডি হচ্ছে লুইস হ্যামিল্টন 2018 সালে ফর্মুলা 1 স্প্যানিশ গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট
জিতেছেন। স্বচ্ছ পরিদর্শন 2018 সাম্প্রতিক সমীক্ষা প্রতিবেদন অনুসারে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম পরিচ্ছন্ন শহর মানে হচ্ছে ক্লিন সিটি স্থান পেয়েছে? এটার অ্যান্সার আমরা সবাই জানি ইন্দোর। এই ইন্দোর শহরকে এই ক্লিন সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে 2018। নেক্সট প্রশ্ন দেখো, সড়ক দুর্ঘটনা শিকারের জন্য কোন রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসা প্রকল্প চালু করেছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, গুজরাট রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা শিকারের জন্য কোনো বিনামূল্যে চিকিৎসার প্রকল্প চালু করেছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভারতীয় নারী সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেছে এবং তিনি নেপাল সাইড থেকে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, শিবাঙ্গী পাঠক। এই শিবাঙ্গী পাঠক তিনি সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্ট চড়েছেন এবং তিনি চড়েছিলেন নেপাল সাইড থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মণিপুর হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে রামালিঙ্গম সুধাকর। রামালিঙ্গম সুধাকর, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। রামালিঙ্গম সুধাকর মণিপুর হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। 2018 সালে কান্স চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র পুরস্কার পালেম ডি ওর জিতেছে? এই পালেম ডি ওর একটা অ্যাওয়ার্ডের নাম। এই পালেম ডি ওর এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল কান্স ফেস্টিভ্যাল মানে কান্স চলচ্চিত্র উৎসবে, এবং এই অ্যাওয়ার্ডটি জিতেছে কোন চলচ্চিত্র বা কোন মুভি? সেটা হচ্ছে শপলিফটার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এই শপলিফটার এই মুভিটি এই পালাম ডি ওর অ্যাওয়ার্ডটি জিতেছে 2018 সালে, এবং অ্যাওয়ার্ডস এবং অনার্সে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কোন প্রাদেশিক সরকার ছাত্র পরিবহন সুরক্ষা যোজনা লঞ্চ করেছে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, হরিয়ানা। হরিয়ানা রাজ্য সরকার ছাত্র পরিবহন সুরক্ষা যোজনা লঞ্চ করেছে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে। নেক্সট প্রশ্ন দেখো, ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, অ্যান্সার হচ্ছে অপশন ডি, উত্তম পাচারনে। উত্তম পাচারনে ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। 2018 সালে ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা জিতেছেন রাফায়েল নাডাল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি এসছে, যে কোন দেশের হকি দল 2018 সালে 5th মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে? এটার অ্যান্সার হচ্ছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন দেশের প্রথম বিশ্বে ভাসমান পারমাণবিক শক্তি কেন্দ্র চালু করেছে? মানে ফ্লোটিং পারমাণবিক শক্তি কেন্দ্র এটা চালু করেছে কোনটা? রাশিয়া। এটার অ্যান্সার আমরা সবাই জানি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? এটা যত সম্ভব আজকে রেলের গ্রুপ ডি এক্সামে এসেছিল। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো হচ্ছেন ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে, কোন ফুটবলার 2018 ইউরোপিয়ান গোল্ডেন জুতো জিতেছে? এটার অ্যান্সার হচ্ছে লিওনেল মেসি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। লিওনেল মেসিকে 2018 ইউরোপিয়ান গোল্ডেন জুতো জিতেছেন তিনি। নেক্সট প্রশ্ন দেখো, কলকাতা ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন কে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, শ্রীনাথ নারায়ণ। শ্রীনাথ নারায়ণ কলকাতা ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন। 2018 সালে কালিঙ্গা সাহিত্য উৎসব 5ম সংস্করণ কোন শহরটিতে অনুষ্ঠিত হয়েছে? এইটি অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, 2018 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার ফর ফিকশন এইটা জিতেছেন কে? এইটা জিতেছেন ওলগা টকারজুক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, এবং এটাও আজকে যত সম্ভব 7 তারিখ মানে আজকেরই রেলের গ্রুপ ডি এক্সামে এসছে। ওলগা টকারজুক 2018 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছে। তারপরে দেখো, স্মার্ট সিটি ইন্ডিয়া 2018 এক্সপো হোস্টিং করছে কোন শহর? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, নিউ দিল্লি বা নয়াদিল্লি। স্মার্ট সিটি ইন্ডিয়া 2018 এক্সপো হোস্টিং করছে নয়াদিল্লি। ভারতের কোন তারিখে 2018 সালে জাতীয় বিরোধী সন্ত্রাস দিবস পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, 21শে মে। প্রত্যেক বছর ভারতে জাতীয় বিরোধী সন্ত্রাস দিবস পালন করা হয়। ভারতের প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে অপশন সি, মণিপুরে। মানে প্রথম স্পোর্টস বিশ্ববিদ্যালয়
শুরু হচ্ছে কোথায়, এটা শুরু হচ্ছে মণিপুরে। তাহলে টোটাল আজকে আমরা 50টা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি তাহলে সেটা কমেন্ট করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।